বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সরকারের উদ্যোগ জানাতে সকালে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। সরকার গঠনের পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এরই ধারাবাহিকতায় আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নিয়ে গঠন করা হবে এই কমিটি। এর কাজ হবে প্রেস ইনকোয়ারি, অর্থাৎ ঘটনায় নিহতের পরিবার বা নিজ চোখে ঘটনা দেখেছেন এমন লোকজনের সঙ্গে কথা বলা। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হয়েছে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি শুরু থেকেই বিডিআর বিদ্রোহের ন্যায় বিচার চেয়ে আসছেন, আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ঘটনার পুনঃতদন্তের দাবি ওঠে।